হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কথা বলবো লুপ কি এবং কিভাবে লুপ নিয়ে কাজ করতে হয়। এখন যদি আমরা কোনো কাজ বারবার রিপিট করতে চাই, সেই কাজটি আমরা করতে পারি লুপের মাধ্যমে। পাইথনে বেসিক্যালি দুই ধরনের প্রিমিটিভ লুপ আছে, একটি হচ্ছে হোয়াইল লুপ এবং আরেকটি হচ্ছে ফর লুপ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হোয়াইল লুপ নিয়ে কাজ করতে হয়। এখন সাপোজ যদি আপনাকে বলা হয় 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, আপনি কি করবেন? অবশ্যই আপনি এভাবে প্রিন্ট করবেন, প্রিন্ট 1, দেন প্রিন্ট 2, তারপর প্রিন্ট 3, এভাবে করে 10 পর্যন্ত প্রিন্ট করবেন। বাট যদি বলা হয় আপনাকে 1 থেকে 1 লক্ষ বার পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে কি করবেন? আপনি কি এভাবে 1 2 3 এভাবে করে প্রিন্ট করতে থাকবেন? এটি আসলে কনভিনিয়েন্ট কোনো কোড না। তো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমরা লুপ ব্যবহার করতে পারি, সেটা হতে পারে হোয়াইল লুপ বা ফর লুপ। বাট যেহেতু এই ভিডিওতে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব, সো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াইল লুপ দিয়ে এই কাজগুলো করা যায়। তো হোয়াইল লুপে কাজ করার জন্য প্রথমে আমাদের একটি ভেরিয়েবল নিতে হবে। সাপোজ আমরা এখানে নিলাম i = 1, কারণ যেহেতু আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, সো এখানে আমরা i = 1 নিয়েছি। যদি আপনি এখানে 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করতে চান, তাহলে এখানে i = 10 নেবেন। তো এখানে সম্পূর্ণ আপনার ব্যাপার। এখন হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে আপনাকে হোয়াইল কিওয়ার্ড লিখতে হবে, দেন এখানে আপনাকে কন্ডিশন দিতে হবে। সো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন লিখতেছি। সো আমি এখানে লিখতেছি i <10, দেন কোলন, তারপর এন্টার। তারপর আমি এখানে প্রিন্ট করতেছি i। দেখুন এইখানে আমি কিন্তু কোলনের পর এখানে কিছু স্পেস ফাঁকা রেখেছি, এটিকে বলা হয় ইন্ডেন্টেশন। পাইথনে লুপ বা কন্ডিশনের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে অবশ্যই এখানে ইন্ডেন্টেশন ব্যবহার করতে হবে। যদি আপনি ইন্ডেন্টেশন ব্যবহার না করেন, তাহলে আপনাকে এরর দিবে। সো আপনি যে কন্ডিশন বা লুপই ব্যবহার করেন না কেন, এখানে কোলনের পরে যে লাইন বা যতগুলো লাইনই আছে, সবগুলো লাইনে এখানে স্পেস দিতে হবে। সেই স্পেস হতে পারে 2টি স্পেস অথবা 4টি স্পেস। সো এখন যদি আমরা ফাইলটি রান করি, তাহলে দেখুন এখানে 1 প্রিন্ট করতেছে এবং এটি কন্টিনিউয়াসলি প্রিন্ট করতেই আছে, এটি থামতেছে না। এখন এটি কেন হচ্ছে? দেখুন এখানে আমি কি দিয়েছি, i = 1, মানে এখানে i এর মান 1। দেন এখানে হোয়াইল লুপে কন্ডিশন দিয়েছি i <10, মানে i 10 এর থেকে ছোট কিনা। সো প্রথমে এখানে যেহেতু i এর মান 1, এখানে চেক করতেছে i কি 10 এর থেকে ছোট কিনা বা 1 কি 10 এর থেকে ছোট কিনা। সো অবশ্যই স্টেটমেন্ট সত্য, যেহেতু এই স্টেটমেন্ট সত্য, সো হোয়াইল লুপের মধ্যে ঢুকবে, দেন এখানে এসে i প্রিন্ট করে দিবে। দেন যখন হোয়াইল লুপের সমস্ত স্টেটমেন্টের কাজ কমপ্লিট হয়ে যাবে, দেন আবার এই কন্ডিশনে পাঠিয়ে দিবে। এখন এখানে যেহেতু i প্রিন্ট করে দিল, এখানে 1 প্রিন্ট করলো, দেন আবার এই কন্ডিশনে চলে আসলো। এখানে আবার চেক করতেছে, এখানে কিন্তু i এর মান আবারও 1-এ আছে। এখানে বলতেছে আবার 1 10 এর থেকে ছোট কিনা, আবারও কন্ডিশন সত্য, সো আবার লুপের মধ্যে আসবে, দেন আবারও 1 প্রিন্ট করে দিবে। এভাবে করে বারবার এই কন্ডিশনটি চলতেই আছে এবং 1 প্রিন্ট করতেই আছে। আর এখানে এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে, আমরা এখানে এই হোয়াইল লুপের পুরো সিনট্যাক্সটি লিখি নাই। এখানে দেখুন প্রত্যেকবার i এর মান যেহেতু 1-এ আছে, সো এখানে আমাদের i কে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ i কে ইনক্রিমেন্ট করতে হবে। সো i = i + 1। এখন যদি আমরা ফাইলটি রান করি, তাহলে দেখুন এখানে 1 2 3 4 করে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে এখানে দেখুন প্রথমে i = 1, দেন এখানে লুপে এসে চেক করতেছে i বা 1 কি 10 এর থেকে ছোট কিনা, অবশ্যই 10 এর থেকে ছোট। সো এই কন্ডিশনের মধ্যে আসবে বা লুপের মধ্যে আসবে, দেন এখানে i প্রিন্ট করবে। সো এখানে 1 প্রিন্ট করলো, দেন এখানে i = i + 1, মানে এখানে i এর মান 1 বাড়িয়ে দিলাম। দেন আবার কন্ডিশনের মধ্যে আসবে, এখানে চেক করবে এবার 2 কি 10 এর থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। সো এই i কে প্রিন্ট করে দিবে এখানে, দেন আবার এখানে এসে i কে আবার বাড়িয়ে দিবে। সো এখানে 2 প্রিন্ট করলো, এখন এখানে i এর মান কিন্তু 3। এখন আবার এই কন্ডিশনের মধ্যে আসবে, এখানে চেক করবে 3 10 এর থেকে ছোট কিনা, অবশ্যই এই স্টেটমেন্টটি সত্য। সো আবার এই লুপের মধ্যে আসবে, দেন এখানে 3 প্রিন্ট করে দিবে, দেন এখানে আবার i কে বাড়িয়ে 4 করে দিবে। এইভাবে এই লুপটি চলতে থাকবে। বাট এখানে একটি জিনিস খেয়াল করুন, এইখানে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে, বাট আমরা কিন্তু এখানে 10 দিয়েছিলাম। এখন এখানে 10 কেন প্রিন্ট করলো না? এর কারণ হচ্ছে, যখন আমরা এখানে i কে ইনক্রিমেন্ট করতে করতে যখন এখানে i 10 হয়ে যাবে, যখন এখানে i এর ভ্যালু 10 হবে, তখন কিন্তু এখানে চেক করবে 10 কি 10 এর থেকে ছোট কিনা। অবশ্যই 10 10 এর থেকে ছোট না, কারণ 10 এবং 10 সমান। সো এই লুপের মধ্যে কিন্তু আর ঢুকবে না। সো যার কারণে এখানে i 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে। আর যদি আমরা এখানে <= সাইন দেই, তাহলে দেখুন এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। সো এখানে প্রথমে দেখুন i এর মান 1, দেন এখানে কন্ডিশন চেক করতেছে 1 10 এর থেকে ছোট কিনা, সো 1 প্রিন্ট করলো। দেন এখানে i কে ইনক্রিমেন্ট করলো, সো এখানে i এর মান হলো 2, দেন আবার কন্ডিশন চেক করতেছে, অবশ্যই 2 10 এর থেকে ছোট, সো এখানে 2 প্রিন্ট করতেছে। দেন এইভাবে করতে করতে যখন এখানে 10 আসবে,
তো দেখুন 10 কিন্তু 10 এর সমান অথবা তার থেকে ছোট, সো এখানে 10 প্রিন্ট করলো। বাট যখন এখানে আবার ইনক্রিমেন্ট করে 11 করে দিবে, এখানে কিন্তু এই 11 কিন্তু 10 এর থেকে ছোট না, 11 অবশ্যই বড়, যার কারণে এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে এবং এই লুপের মধ্যে ঢুকবে না। সো যার কারণে এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। সো এখন যদি আমরা চাই যে এখানে জাস্ট 10 এর পরিবর্তে 100 বা 1 মিলিয়ন যা ইচ্ছা যদি দেই সেই পর্যন্ত প্রিন্ট করবে। সো এটি হচ্ছে লুপের সব থেকে বড় সুবিধা। জাস্ট এতটুকু কোডের মাধ্যমে আমরা দেখুন কত বেশি কাজ করতে পারতেছি। এখন এখানে ইনক্রিমেন্ট যে 1 করে বাড়াতে হবে এমনও না, যদি আমি এখানে ইনক্রিমেন্ট 2 করে বাড়িয়ে দিই, দেন যদি ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে 1 3 5 7 9 প্রিন্ট করতেছে। কারণ প্রথমে এখানে i ইকুয়াল 1, এখানে চেক করতেছে 1 10 এর থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, সেখানে 1 প্রিন্ট করতেছে। দেন এখানে বলতেছে i ইকুয়াল i প্লাস 2, মানে i এর সঙ্গে 2 যোগ করে দেন। তাহলে হচ্ছে i এর মান যেহেতু 1 ছিল তার সাথে আরো 2 যোগ করলে হবে 3। সো এখানে 3 অবশ্যই 10 এর থেকে ছোট, সেখানে 3 প্রিন্ট করলো। এই যে দেখুন এখানে 3 প্রিন্ট করতেছে। তারপর এখানে আবার এখানে 3 এর সাথে 2 যোগ করে দিবে, সো 5 হবে। দেন এখানে 5 প্রিন্ট করবে, দেন 7 হবে, দেন 9 হবে। সো আমরা চাইলে এখানে যদি আমরা যতটুকু চাই ইনক্রিমেন্ট বাড়াইতে পারবো। এই যে এখন যদি আমরা চাই হোয়াইল লুপের মধ্যে কন্ডিশন ব্যবহার করতে, সেটাও করতে পারবো। তো এখানে আমি ইনক্রিমেন্ট আগের মতো 1 করে দিই। দেন এখানে যদি আমরা লিখি ইফ i ইকুয়াল 3, যদি i 3 এর সমান হয় তখন আমরা প্রিন্ট করব দিস ইজ 3। এখন যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে 1 2 3, তারপর 3 এর পর কিন্তু দিস ইজ 3 প্রিন্ট করতেছে। এই কারণ হচ্ছে প্রথমে এখানে দেখুন 1 প্রিন্ট করবে, দেন এখানে চেক করবে 1 3 এর সমান কিনা, অবশ্যই না, সো এই স্টেটমেন্টটি কাজ করবে না। দেন এখানে i এর মান ইনক্রিমেন্ট হবে, দেন এখানে 2 প্রিন্ট করবে, অবশ্যই 2 এবং 3 সমান না, সো এখানে এই লাইনটিও প্রিন্ট করবে না। সো আবার যখন এখানে i ইনক্রিমেন্ট হয়ে যখন 3 হবে তখন এখানে এসে 3 প্রিন্ট করবে এবং এরপর চেক করতেছে যে 3 এবং 3 সমান কিনা। যেহেতু এই স্টেটমেন্ট সত্য, সো এই ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকবে এবং এখানে এসে দিস ইজ 3 এটি প্রিন্ট করবে। সো আমরা যদি চাই লুপের মধ্যে কন্ডিশন ব্যবহার করতে পারি এবং যদি চাই আমরা নেস্টেড কন্ডিশন ব্যবহার করতে, সেটাও করতে পারবো। এখন আমরা দেখব ব্রেক স্টেটমেন্ট কি এবং কন্টিনিউ স্টেটমেন্ট কি। ব্রেক স্টেটমেন্ট হচ্ছে এই যখন আপনার এই কন্ডিশনের ব্রেক স্টেটমেন্ট পাবে এরপরে আর নিচের কোডগুলো রান করবে না বা লুপ থেকে বের হয়ে যাবে। সো যেমন যদি আমি বুঝিয়ে দিই, এখানে দেখুন আমরা প্রিন্ট করতেছি 1 থেকে 10 পর্যন্ত, বাট যদি এখানে i এর মান 3 হয় তাহলে যদি আমরা এখানে ব্রেক স্টেটমেন্টে দিয়ে দিই, তাহলে যদি ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে 1 2 3 প্রিন্ট করতেছে। এর কারণ হচ্ছে প্রথমে i ইকুয়াল 1, এখানে 1 10 এর থেকে ছোট, সো 1 প্রিন্ট করলো। দেন এখানে চেক করতেছে 1 3 সমান কিনা। যেহেতু এই স্টেটমেন্টটি সত্য না, সো এখানে এই স্টেটমেন্টের মধ্যে বা এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে না। দেন এখানে এসে i এর মান 1 করে ইনক্রিমেন্ট করবে, সো এখানে হবে i এর মান 2। দেন আবার এখানে আসবে, অবশ্যই 2 10 এর থেকে ছোট, সো এখানে 2 প্রিন্ট করবে। দেন এখানে 2 ইকুয়াল 3, এটি ফলস, সো এই স্টেটমেন্টের মধ্যে ঢুকবে না। দেন এখানে এসে i এর মান এখানে 1 ইনক্রিমেন্ট করে 3 করে দিবে। দেন এখানে এসে 3 অবশ্যই 10 এর থেকে ছোট, সো এখানে 3 প্রিন্ট করবে। দেন এখানে এসে দেখুন i এর মান যখন 3, এখানে 3 ইকুয়াল 3, মানে এই স্টেটমেন্ট কিন্তু সত্য, তখন এই ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকবে এবং এখানে বলতেছে ব্রেক, মানে এই যে লুপ আছে পুরো লুপটিকে ব্রেক করে দেন। সো এখানে এই লুপ থেকে বের হয়ে যাবে এবং দেখুন 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করতেছে। যদি আমরা এখানে 4 দেই, সো এখানে আমরা প্রিন্ট করবে 1 থেকে 4 পর্যন্ত, কারণ যখন এখানে i এর মান 4 আসবে এখানে প্রথমে 4 প্রিন্ট করবে, দেন এখানে চেক করবে যে 4 4 এর সমান কিনা। যেহেতু 4 4 এর সমান, সো এখানে ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে এই লুপ থেকে বের হয়ে যাবে। এখন আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট কি। এখন যদি সেম এখানে যদি আমরা ব্রেকের পরিবর্তে কন্টিনিউ লিখি, দেন এখানে এই লাইনটিকে যদি আমরা উপরে দিয়ে দেই, এখানে কন্ডিশন শুরু করি যদি 0 থেকে এবং প্রিন্ট যদি নিচে আমরা করি, তাহলে এখানে দেখুন কি হচ্ছে, প্রথমে আমরা ইনক্রিমেন্ট করে দিচ্ছি, দেন এখানে চেক করতেছি i এর মান 4 কিনা, দেন আমরা প্রিন্ট করতেছি। এর কারণ হচ্ছে যখন আমরা কন্টিনিউ স্টেটমেন্টটি পাবো, আগে যেমন ব্রেক স্টেটমেন্ট পেয়েছিলাম, ব্রেক যখন হচ্ছে তখন কিন্তু পুরো লুপ থেকে বের হয়ে যাচ্ছে, বাট যখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব তখন যখন এই স্টেটমেন্টে বা যখন কন্টিনিউ পাবে তখন এই কন্টিনিউ এর নিচে যতটুকু লাইন আছে সেই লাইনগুলো এক্সিকিউট হবে না। যখন এখানে কন্টিনিউ স্টেটমেন্টটি পাবে তখন এর নিচে যতগুলো লাইন আছে সেই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। যদি আমরা ফাইলটি রান করি তাহলে দেখুন এখানে প্রিন্ট করতেছে 1 2 3 তারপর 5, এখানে 4 কিন্তু প্রিন্ট করতেছে না। এর কারণ হচ্ছে প্রথমে দেখুন আমরা 0 থেকে, এখানে দেখুন প্রথমে আমরা শুরু করেছি 0 থেকে, দেন এখানে চেক করতেছি 0 10 এর থেকে ছোট কিনা,
অবশ্যই স্টেটমেন্ট সত্য। সো এখানে আমরা আই কে ইনক্রিমেন্ট করতেছি। দেন আমরা চেক করতেছি আই ইকুয়াল 4 কিনা। অবশ্যই এটি এই স্টেটমেন্টটি ফলস। সো এখানে এর মধ্যে ঢুকতেছে না। এখানে এসে আই 1 প্রিন্ট করে দিচ্ছে। এখানে দেখুন আই এর মান যখন 1 ছিল, যখন আই এর মান 1 প্রিন্ট করলো, এরপরে কিন্তু আই এর মান আর ইনক্রিমেন্ট হয় নাই। এখানে ডিরেক্ট চেক করতেছে এখানে 1 10 এর থেকে ছোট কিনা। যেহেতু এই স্টেটমেন্ট সত্য, সো এই লুপের মধ্যে আসবে। দেন এখানে এসে আই এর মান আমরা ইনক্রিমেন্ট করে দিচ্ছি এবং এখানে বলতেছি i+1, মানে আই এর মান 1 বাড়িয়ে দিলাম, এখন 2 হলো। এখন আমরা চেক করতেছি 2 4 এর সমান কিনা। অবশ্যই স্টেটমেন্ট সত্য না, সো এর মধ্যে ঢুকতেছে না। দেন এখানে এসে 2 প্রিন্ট করে দিল। দেন আবার এখানে এসে চেক করতেছে 2 10 এর থেকে ছোট কিনা। অবশ্যই ছোট, সো এখানে এসে আই ইনক্রিমেন্ট করে এখানে 3 করে দিচ্ছে। দেন এখানে 3 এবং 4 অবশ্যই সমান না, সো এই স্টেটমেন্টের মধ্যে ঢুকতেছে না। দেন এখানে এসে 3 কিন্তু প্রিন্ট করে দিচ্ছে। এই যে দেখুন এখানে 3 কিন্তু প্রিন্ট করতেছে। দেন এখানে আবার চেক করতেছে 3 10 এর থেকে ছোট কিনা। অবশ্যই স্টেটমেন্ট সত্য। দেন এখানে কিন্তু আই এর মান 4 করে দিচ্ছে। এখানে দেখুন আই এর মান যখন 4, তখন কিন্তু এই স্টেটমেন্টটি সত্য হয়ে যাচ্ছে, কারণ 4 = 4। সো যখন এই ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকতেছে, তখন এখানে বলতেছে কন্টিনিউ, মানে এর নিচে যে লাইনগুলো আছে সেগুলো রান না করতে। সো যেখানে এখন দেখুন আই এর মান কিন্তু 4, বাট আই এর মান কিন্তু যেহেতু কন্টিনিউ আছে, এর নিচে লাইনগুলো প্রিন্ট করতেছে না বা কাজ করতেছে না। সো এখানে কিন্তু 4 প্রিন্ট করতেছে না। এই যেহেতু কন্টিনিউ, সো এখানে আবার এই কন্ডিশনে চলে আসতেছে এবং এখানে চেক করতেছে 4 10 এর থেকে ছোট কিনা। অবশ্যই কন্ডিশন সত্য। দেন এখানে কিন্তু আমরা আই কে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা আই কে 5 করে দিচ্ছি। দেন এখানে চেক করতেছে অবশ্যই আই বা 5 = 4 না, সো এখানে এসে 5 প্রিন্ট করতেছে। ঠিক এই কারণে এখানে দেখুন 3 এর পর আর 4 প্রিন্ট করতেছে না, কারণ 3 এর পর যেহেতু 4 পাচ্ছে, এখানে এই ইফ স্টেটমেন্টের মধ্যে আসতেছে এবং এখানে বলতেছে কন্টিনিউ, মানে এর নিচের লাইনে যে প্রিন্ট স্টেটমেন্ট আমরা রেখেছিলাম সেটি আর কাজ করতেছে না। সো এটি বেসিক্যালি ব্রেক এবং কন্টিনিউ এর কাজ। যদি কোনো লুপের মধ্যে ব্রেক পায় তাহলে পুরো লুপ থেকে বের হয়ে যাবে, আর যদি কোনো লুপের মধ্যে কন্টিনিউ পায় তখন কিন্তু এই কন্টিনিউ এর পরে যতগুলো লাইন আছে সেগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। এখন এখানে একটি জিনিস খেয়াল করুন, যেহেতু এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, বা যখন আমাদের এই লুপটি কাজ করতেছে তখন কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। বাট যখন আমাদের লুপটি শেষ হয়ে যাচ্ছে, তখন যদি আমরা চাই কোনো একটি মেসেজ দিতে, আমরা সেটাও করতে পারবো। সো আমরা চাইলে হোয়াইল লুপের সঙ্গে ইলস ব্যবহার করতে পারি। সো ইলস এর কাজ কি? যখন আমাদের আগে যখন আমরা কন্ডিশন ব্যবহার করেছিলাম, ইফ এবং ইলস ব্যবহার করেছিলাম, তখন ইফ যখন কাজ করবে না তখন কিন্তু ইলস স্টেটমেন্টটি কাজ করে। সেখানে হোয়াইল লুপও সেম। যখন হোয়াইল লুপের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, দেন এখানে এসে ইলস স্টেটমেন্টটি কাজ করবে। এখন যদি আমরা প্রিন্ট লিখি লুপ ডান, এখন যদি আমরা ফাইলটি রান করি, এখানে হোয়াইল লুপের কাজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। সো এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলো। যেহেতু হোয়াইল লুপের কাজ শেষ, এখন এসে ইলস স্টেটমেন্টটি কাজ করবে। সো এখানে এসে দেখুন ইলস স্টেটমেন্ট প্রিন্ট করেছে লুপ ডান। এই যে দেখুন লুপ ডান প্রিন্ট করেছে। সো বেসিক্যালি হোয়াইল লুপ যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, দেন তারপর এসে ইলস স্টেটমেন্টটি কাজ করবে। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।